আজকে বানিয়ে ফেললাম ঘরে আচার। তা দেখো, আমের আচার, এই আচারটার নাম হচ্ছে চটপটি আচার। উফ, অসাধারণ লাগে। চটপটি আচার মানে ঝাল মিষ্টি টক তিন রকমই হবে। আর তোমরা কে এই চটপটি আচার খেতে পছন্দ করো? বাজার থেকে কিনে আনা টাটকা টাটকা সবুজ সবুজ আমগুলোকে একদম দুইভাবে কেটে নিলাম। একটা হচ্ছে খোসাওয়ালা আর একটা খোসা ছাড়া। তা আজকে খোসাওয়ালাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ছাদে 5 ঘন্টা রোদে দেবো। ওর ময়শ্চারাইজারটা ছেড়ে যাবে। আর এদিকে বানিয়ে ফেললাম যে টুকরো টুকরো আমগুলো, তার আচার। আচারটার নাম হচ্ছে চটপটি আচার। ঝাল মিষ্টি টক তিনটেই হবে। তা দেখো, তার জন্য মশলা করে ফেললাম ধনে ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এগুলোকে ভালো করে ফ্রাই প্যানে দিয়ে একেবারে বিষয় করে মশলাটাকে রেডি করে রেখে দিলাম। এইবার আমি কি করব দেখো, মশলাগুলো কেমন লাগছে। উফ, আমার তো এখনই দেখেই তো জিভে জল চলে আসছে, না রান্না করেই। তা দেখো, কড়াইয়ে তেল ফেলে দিয়েছি। তেল ফেলার পর গোটা গোটা 4টে লঙ্কা দিলাম ছিঁড়ে। তার সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন। তার সাথে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করবো, মশলাটা যাতে নিচে না লেগে যায়। এইবার আমগুলো, কেটে রাখা আমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাবে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ। তারপরে আমগুলোকে কী করতে হবে, ভালো করে ভাজতে 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 যখন দেখবো একটু নরম, একটু হালকা নরম হয়ে এসেছে, তখন দিয়ে দেবো। দেখো, আগে ভালো করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু আরও আম কিন্তু নরম হবে না। তা যাই হোক বন্ধুরা, দেখো আমার অনেকটাই রেডি হয়ে এসেছে ভাজতে ভাজতে। এরপর দিয়ে দেবো বাটিখানেক চিনি, স্বাদ মতোই দেবে। আর লবণও আর একবার লবণটা চেখে দেখো, যদি লবণ কম হয় তা লবণও দিয়ে দিতে পারো। তা চিনি দেওয়া হয়ে গেল। এবার ভালো করে আমাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে জল ছেড়ে গেছে। আমার চিনি দেওয়ার পর নাড়তে নাড়তে দেখছি হালকা হালকা জল ছাড়ছে। এই যে চিনিটাকে ভালো করে নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে। দেখো ভালো করে। আর তোমরাও একটু চেক করে নেবে মিষ্টি হয়েছে কি না, কারণ মিষ্টিটা হওয়ারও প্রয়োজন আছে, যেহেতু এখনকার আম খুব টক। তো আর আমি হিমসাগর আমেই করেছি এই আচারটা। ঝাল মিষ্টি টক চটপটি আচার। তোমাদের কেমন লাগে আমার বানানোটা দেখে বলো। আর ভালো লাগলে একটু কমেন্ট করো। আর তোমরাও বানিয়ে আমার মতো খেয়ে দেখো। আমি মনে করি খুব ভালো খাবে। আর এটা বয়স্ক থেকে, ইয়ং থেকে এবং বাচ্চা থেকে সবার প্রিয় আচার। সবাই ভালোবাসে এই আচার। আমি তো খুবই ভালোবাসি ভাত দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে। তোমরাও তাই খেয়েও। আমি আর বেশি কিছু বলছি না, কারণ তোমরা শুধু বানানোটা দেখো। ও, আমার আচার এদিকে রেডি হয়ে গেছে। আমি একটু মশলা ছিটিয়ে দিলাম। এইবার কি করব, ভালো করে নাড়াচাড়া করে আচারটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেবো। বলো কেমন লাগছে আমার আচারটা? মনে হচ্ছে না খুব লোভনীয় হয়েছে? কালারটা একঘর হয়েছে। কালারটা সত্যিই একঘর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তোমরা পারলে চিনি দিয়ে যদি না খাও, তো তোমরা গুড় দিয়েও বানাতে পারো। আমি তো গুড় দিয়ে বানাইনি, আমি চিনি দিয়ে বানিয়েছি। আর একটা যে আমটা কেটে রেখেছি, ওটা আমি গুড় দিয়ে বানাবো। আর এই যে আমার আচারের রেসিপি কমপ্লিট। আর উফ, অসাধারণ লাগছে আচার। আমি তো খুব ভালো খাই। আর তোমরা কেমন খাই জানিও। আজকে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো মন্দ খাওয়া দাওয়া করে দিদির সাথে বলো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই।